আল্লাহ রাসূল বললেন আয-যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জুজে আউয়াল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো জুজে সানি। পূর্ণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমাদের এই জগতের মন্ত্র এবং পরজগতের মন্ত্র, আমাদের ইহকালের সাথী, এটাই হলো আমাদের পরকালের সাথী। আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জান্নাতের চাবি। আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করিল, অন্তরে বিশ্বাস করল এবং এই কলেমার প্রতি ঈমান আনলো, কলেমার প্রতি আমল করল, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। বলেন একবার আলহামদুলিল্লাহ। বলেন আমরা কি চাই? আমরা কি চাই? আমাদের টার্গেটটা কি? আমাদের শেষ পরিণামটা কি? আমাদের শেষ পরিণামটাই হলো জান্নাত। বলেন সারা রাত জাগরণ করছেন এখানে কিসের জন্য? জান্নাতের আশায়, জান্নাতের আশায়। মা বোনেরা জাগরণ করছে কিসের জন্য? জান্নাতের আশায়। যারা ৫,০০০ টাকা দান করেছে, যারা ২,০০০ টাকা দান করেছে, ১০০ টাকা দান করেছে, কিসের আশায়? তারা ওই জান্নাতের আশায়। আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, সালাত আদায় করি। বলেন আমাদের শেষ টার্গেটটা কি? আমাদের জন্য জান্নাত। আমরা কষ্ট করে সালাত আদায় করি, নামাজ আদায় করি জান্নাতের জন্য। লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ দান করে। পবিত্র রমজান মাসে চলে গেল, দেখেন এই রমজান মাসে কতজন ইফতার করাইলো, রোজাদারদেরকে ইফতার করাইলো ১০,০০০ ২০,০০০ টাকা খরচ করে। বলেন কিসের আশায়? একমাত্র জান্নাতের আশায়। অনেক জনা বস্ত্র বিলি করলো, অনেকে শাড়ি বিলি করলো, অনেকে লুঙ্গি বিলি করলো। বলেন কিসের আশায়? একমাত্র জান্নাতের আশায়। আমাদের আশা এক টার্গেটই হলো স্বর্গ, জান্নাত। এটাই হলো আমাদের শেষ টার্গেট। তো জান্নাত নিতে হলে কিছু কাজ করতে হয়। আপনি যদি সরকারি চাকরি নিতে চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, মেহনত করে আপনাকে লেখাপড়া করতে হবে। হ্যাঁ, মাধ্যমিকের সার্টিফিকেট আপনাকে জোগাড় করতে হবে, রেডি করতে হবে। হ্যাঁ, বিএ পাসের সার্টিফিকেট জোগাড় করতে হবে। যেগুলা সরকারের দরকার সেই জিনিসগুলো আপনাকে জোগাড় করতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনাকে ওইখান করে পরকালে জোগাড় করার সময় পাইবেন না, এইখানে জোগাড় করতে হবে। দেখেন আমাদের এসআইআর চলছে, আসলে এটা কিন্তু এসআইআর নয়, এটা এনআরসি। দেখেন এর জন্য কতগুলো কাগজ লাগছে, আর এই কাগজের জন্য মানুষ কত বেচাইনা, মানুষ কত ছোটাছুটি করছে, আর কত মানুষ এতে চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে অনেক জনা মরে গেছে। অনেক জনা যাদের হার্টের প্রবলেম, মেলা লোক কিন্তু এটাকে টার্গেট করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মরে গেছে। আমাদের গ্রামে কয়েকটা লোক তো বাড়ি ঘর ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে চলে যায়। হ্যাঁ, সব সময় দেখবেন ব্যাগ ঝুলাই আছে, দলিল পত্র কাগজ দিয়ে ও ঘুরিয়ে বেড়ায়। আল্লাহু আকবার। তাহলে বলেন সামান্য এইটুকুর জন্য দুনিয়াতে তো আপনার সব আছে, আপনার সন্তান সন্ততি, আপনার বাল বাচ্চা, ছেলে মেয়ে, মা বাবা, বন্ধু বান্ধব সবাই আছে। এদের ভিতর থেকে সামান্য ওইটুকুর জন্য আপনি বেচাইন হয়ে যান। ওইটুকুনের জন্য মানুষ হার্ট ফেল করে, ওইটুকুনের জন্য মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায়। বলেন রোজ হাসরের দিন, মহাপ্রলয়ের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমাদের হাজির হইতে হবে, সারা জীবনের হিসাব নিকাশ আল্লাহর দরবারে আপনাকে প্রকাশ করতে হবে এবং নামায়ে আমল আপনার হাতে দেওয়া হবে। এই নামাজ
নামায় আমলে আপনার সারা জীবনের যত আমল যত কর্ম তার ভিতরে লিপিবদ্ধ থাকবে বন্ধুরে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে একাই দান করানো হবে একাই একাই আপনাকে হিসাবের কাঠগড়াতে দাঁড়াতে হবে বলেন মুসলমান ভাইরা আমারা সেই দিন আমাদের অবস্থা কি হবে আমাদের অবস্থা কি হবে সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের খেতি আর এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল এখানটা হলো আমলের জায়গা পরকালটা হলো আপনার রেজাল্ট অতএব এখানেই কর্ম আপনাকে করতে হবে লেখাপড়া ভালো করে না করলে মাধ্যমিকে পাস করতে আপনি পারবেন না এইচএস পারবেন না সেই জন্য লেখাপড়া করতে হবে মনোযোগ দিয়ে অতএব আখিরাতের ব্যাংক ব্যালেন্স আখিরাতে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসমুখ হতে হলে জান্নাতের সার্টিফিকেট নিতে হলে এই দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে এই দুনিয়াতে মেহনত করে আল্লাহ আল্লাহ রাসূল যেটা আপনাদেরকে আমাদেরকে দেবে সেটাকে গ্রহণ করতে হবে আর যেটা নিষেধ করবে সেটা আমাদের বর্জন করতে হবে তবে আমরা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মাহবুব হয়ে যাব আপন ঝুরি করো ভারী আপন ঝুরি করো ভারী সময় তো আর না মরণ পাখি দিলে রে ডাক যেতে হবে ভাই মরণ পাখি দিলে রে ডাক যেতে হবে ভাই খাঁচা ছেড়ে দিবে উড়ান খাঁচা ছেড়ে দিবে উড়ান কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে পড়ে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়ারি রং তামাশাই দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি নারায়ে তাকবীর ইসলাম দরদি ভাইয়ের আমার আপনারা ইতিহাসে পড়েছেন মৌলভী মাওলানাদের
মুখে শুনেছেন এমন একটা জামানা ছিল, সেই জামানা বড় ভয়াবহ জামানা ছিল। ইসলাম দরদি ভাইরা মারা, যেটাকে বর্বরতার যুগ বলা হয়, জামানায়ে জাহিলিয়াত বলা হয়। সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল। মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল, মহান আল্লাহ রব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা একবার ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আবির্ভাব হলো এই ধরাধামে, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে। বাল্যকালের জীবন আল্লাহ নবীর আপনারা বহুদিন শুনেছেন। নতুন জিনিস ইসলাম ধর্মে কিছুই নাই। আজ থেকে নিয়ে 1400 বছর 1450 বছর পূর্বে আমার দিনের রাসূল সরকারে দো আলম যা কিছু নিয়ে এসেছেন ওগুলাই আলোচনা হয়, ওগুলাই বলা বলি হয়। এক ক্রাশ করে এদিক সেদিকে যাওয়ার উপায় নাই, যেহেতু আমাদের এটা ধর্মীয় সভা আর ধর্মের ব্যাপারে আলোচনা হয়, নিত্য নতুন কোন জিনিস বলা হয় না। তবে শুনে কেন মানুষ সৈবর মৌলানা উমরি সাহেবের ওয়াজ শুনে না, আবার ফির শুকুর সাহেবের ওয়াজ কেন শুনে, নূর মোহাম্মদ সাহেবের ওয়াজ কেন শুনে? এর বলার একটা ক্যাপাসিটি, এক একজনের বলার এক ক্যাপাসিটি, এক একটা ঢাঁচা, তাছাড়া অন্য কিছু নাই। কথা কিন্তু একই। যেমন একটা উদাহরণ দিই, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। এটা হলো কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অহংকারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু পছন্দ করেন না মান কানা মুখতালান ফখুরা, যারা অহংকারী। তাহলে ওর তরজমাটা হয়ে গেল ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কিন্তু ওই কথাটা সবাই শুনবে না, ওই কথাটা সবারই ভালো লাগবে না। আবার ওই কথাটাই যখন এইভাবে বলা যাবে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, এ কসম করিয়া খোদা কোরআনেতে বলে, কসম করিয়া খোদা কোরআনেতে বলে ভালো নাকি বাসি আমি অহংকারী দলে। একটাই কথা, ওটাও যেটা এটাও সেটা, কিন্তু ওটা সবাই শুনবে না। এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। এটা সুর আলাদা, এটার ধাঁচা আলাদা, এটার বানাওয়াট আলাদা, এটা ইজহার আলাদা, এটার জন্য ইকফা আলাদা। সেই জন্য এটা শুনবে, ওটা শুনবে না। ইসলাম দরদি ভাইরা আমার, তাগুলো আমরা হলাম মুসলমান। মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধি বিধান দিয়ে পাঠিয়েছেন, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যাবে হায়াত, আমাদের জীবনের আইন বই, যেটা আমাদের গাইড বই, যার নাম হলো আল কোরআন, যার নাম হলো আল কোরআন। এই কোরআন শরীফটা হলো আমাদের জীবনের যাবে হায়াত। আর হাদিস, এর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখের বাণী। একটা হাদিস আর একটা হলো কোরআন। আল্লাহ রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। এই দুটো জিনিসকে যদি আমরা ট্রেনের পাটরি তৈরি করি, ট্রেনের লাইন তৈরি করি, আমাদের জীবনের ট্রেন, আমাদের জীবনের গাড়ি
ওই লাইনের উপর দিয়ে যদি চালাই নো অ্যাক্সিডেন্ট, কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। আর আমাদের এই ট্রেন ঠিকই গন্তব্যস্থানে গিয়ে পৌঁছে যাবে। মাদানী রেল রে রহমতেরি মেল রে, মাদানী রেল রে রহমতেরি মেল রে। সিগরি চढ़लो ভাই, এ সিগরি চढ़लो ভাই, নই তো গাড়ি ফেল রে। মাদানী রেল রে রহমতেরি মেল রে, মাদানী রেল রে রহমতেরি মেল রে। আপনারা তো জানেন আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী জন্মগ্রহণ করার আগে তিনার আব্বা জান ইন্তেকাল করেছিলেন, যার কবর আবু মোকামে রয়েছে। ইসলাম দরদি ভাইরা আমার 6 বছর বয়সে মা জননী ইন্তেকাল করেছিলেন। 9 বছর বয়সে দাদা দুনিয়া ছেড়ে চলে গেছেন। দাদা যখন দুনিয়া ছেড়ে চলে যান তখন আবু তালেবকে ডেকে বললেন, বেটা আবু তালেব, আমিও তো চলে যাব, আমি একটা ইয়তিম রেখে গেলাম, আমি ইয়তিম রেখে গেলাম মোহাম্মদকে, আমি তোমাকে সইপা দিয়ে গেলাম, আমার মোহাম্মদের দেখাশোনা তুমি কইরো। এর বাবাও নেই, এর মাও নেই, একে মারলে গালাগালি করলে উহু আহা করার মতো কেউ নেই, আমি তোমাকেই সঁপে দিয়ে গেলাম, আমার মোহাম্মদের তুমি দেখাশোনা করো। দেখো মোহাম্মদকে যে কেউ যেন গালাগালি না করে, দেখো তাকে যেন কেউ কষ্ট না দেয়, তার উপরে যেন কেউ হাত না ওঠায়, আমি তোমাকে দিয়ে গেলাম, আমার মোহাম্মদের তুমি দেখাশোনা করিও। আবু তালেব তিনি দেখাশোনা করতেন। 1-2 করতে করতে 17 বছর বয়স যখন নবীর আমার, তখন আবু তালেব আল্লাহর নবীকে ডেকে বললেন, মুহাম্মদ এইভাবে সংসারে চলাফেরা কি করা যায়, এইভাবে দুনিয়াতে কি চলা যায়? তোমাকে তো একদিন বিয়ে শাদী করতে হবে, তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, বলো তুমি কেমন করে খাবে, বলো তোমার এই সংসার কেমন করে ম্যানেজ হবে, তোমাকে কিছু ব্যবসা বাণিজ্য করতে হবে, তবে চলো আমার সঙ্গে, ব্যবসা বাণিজ্যের নিয়ম কানুন তোমাকে জানতে হবে, ট্রেনিং দিতে হবে। 17 বছর বয়সে আল্লাহর নবীকে নিয়ে শাম শহরের দিকে একবার আবু তালেব গিয়েছিলেন ব্যবসা বাণিজ্যের জন্য। রাস্তাতে যেতে যেতে এই মালমাত্তা সমস্ত বিক্রি হয়ে গেছিল এবং অনেক মুনাফা হয়েছিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, যখন নবীর আমার 24 বছর বয়স, 24 বছর বয়সে একবার বললেন, চলো শাম শহর থেকে ফিরে আসি, কিছু ব্যবসা বাণিজ্য করতে হবে। বলে, চাচা টাকা পয়সার কি, টাকা পয়সার ব্যবস্থা কি হবে? বলে, চিন্তা কইরো না, চিন্তা কইরো না। সেই যুগে আপনারা মক্কা নগরীর ঘটনা শুনেছেন। মক্কাতে একটা মহিলা, ধনীদের মধ্যে একটা ধনী মহিলা, যার নাম হলো খাদিজাতুল কুবরা। এলাকার ভিতরে একটা ধনী মেয়ে, যার ব্যবসা বাণিজ্য চতুর্দিকে ছড়িয়েছিল এবং অগাধ টাকা পয়সার মালিক খাদিজাতুল কুবরা। তারই দরবারে এই আবু তালেব থাকতেন, আল্লাহর নবীর চাচা। ইসলাম দরদি ভাইরা আমার, কিছু মালমাতা নিয়ে শাম শহরের দিকে আবার রওনা হয়ে গেলেন। আল্লাহর নবীর জন্য তাকে ট্রেনিং শিক্ষা দিতে হবে, ব্যবসা বাণিজ্য শেখাতে হবে, ব্যবসা বাণিজ্যের জন্য কি কি দরকার তিনাকে জানিয়ে দেওয়ার জন্য, শেখানোর জন্য। এখানে করে অনেক লোক আছেন আপনারা, আপনাদের মধ্যে অনেক লোক ব্যবসায়ী, আপনাদের কারো মুদিখানার দোকান আছে, কারো হয়তো দেখা গেল লেদ আছে, কারো হয়তো অন্যান্য ব্যবসা আছে, কারো জুতোর দোকান, কারো কাপড়ের দোকান। কিন্তু দেখবেন ব্যবসা বাণিজ্যের জন্য 3টে শর্ত আছে, আজকে শিখিয়ে দিব আপনাদের। অনেকেই ব্যবসা বাণিজ্য করতে জানে না, কিন্তু ব্যবসার 3টা শর্ত আছে। আমার কাছে একটা ব্যবসা তেজারাতের বই আছে, ওই বইটাতে লিখছে 3টে শর্ত। 1 নম্বর হলো সততা,
দুই নম্বর হলো নম্রতা, আর তিন নম্বর হলো ভদ্রতা। সততা, নম্রতা, ভদ্রতা, এই তিনটা জিনিস ব্যবসায়ীদের জন্য দরকার। যদি না থাকে তাহলে সে পাক্কা ব্যবসায়ী হতে পারবে না। হ্যাঁ, তার মধ্যে 100% ব্যবসার গুণ থাকবে না। সততা তো বুঝতে পারলেন, সততা মানে সত্য কথা, দাড়ি কাটা কাটা। একটা ভালো লোক গেল, একটা মাস্টার গেল, একটা ডাক্তার গেল, জিজ্ঞাসা করলো 1 কেজি চিনি দাও। আপনি 1 কেজি চিনি দিলেন আর কাঁটাটা কিন্তু একটু ঝুলিয়ে দিলেন। দেখা গেল টাইট না হয়ে ডান সাইডে চিনির দিকে একটু ঘুরিয়ে দিলেন না। ডাক্তারের জন্য, মাস্টারের জন্য, মৌলানার জন্য দিয়ে দিলেন। একটা রোগী তার ছেলেকে বললো, যার 6 বছর বয়স, বললো বাবা বাড়িতে তো কেউ নাই, তোর মা নেই, যা 1 কেজি চিনি নিয়ে গিয়া 50টা টাকা দিয়ে দিল ছেলেটার হাতে। ছেলেটা বলছে 1 কেজি চিনি দাও গো দোকানদার। দোকানদারকে 50টা টাকা দিয়ে দিল। ছোট্ট ছেলে বলে আপনি কাঁটাটা এই দিকে রেখে দিলেন। এক কথায় 50 গ্রাম কম দিয়ে দিলেন কিংবা 25 গ্রাম কম দিয়ে দিলেন। আপনার সততা হইল না, আপনার এটা সততা হইল না। সততা করতে গেলে ওই ডাক্তারকে যেমন দিয়েছিলেন এই বাচ্চাটাকেও তেমনি দিতে হবে, কিংবা তার চাইতে বেশি দিতে হবে। যারা খুব পণ্ডিত, জ্ঞানী, হ্যাঁ জ্ঞানী গুণী, এবং যারা আসলেই ব্যবসায়িক, তারা ওই বাচ্চাদেরকে বেশি দিবে। কারণ জানেন, হ্যাঁ আমাকে যখন আপনি 1 কেজি চিনি দিতে গিয়ে 950 গ্রাম দিবেন, আমি কিন্তু বাড়িতে গিয়ে মাপবো না চিনি, যেহেতু আমি নিজেই নিয়ে আসলাম। কিন্তু আমার ছোট্ট ছেলেটা যখন যাবে, আমার নাতি পোতা যখন যাবে, তখন আমার সন্দেহ হবে, আরে ছোট্ট ছেলে বলে আবার সমান দিয়েছে তো না কম দিয়েছে, দেখি রে ডাঁডিটা ওজন করে দেখছে তো 950, তাইড়িয়া চলে যাবে আপনার কাছে, এই দেখেন 950 দিয়েছেন। তাহলে নিজে কিনে নিয়ে এলে আপনার কাছে যাবেন না। কিন্তু বাচ্চাটার সময় অনেকেই সময় অনেক জিনিস ওজন করে দেখে, যে বেশি দিলে না কম দিলে, হ্যাঁ তো এখানে আপনার সততা থাকলো না। সেই জন্য নাম্বার 1 ব্যবসার মধ্যে হবে সততা। 2 নম্বর হবে নম্রতা। আপনার মধ্যে নরম থাকবে, ব্যবসায়ী কোনোদিন গরম হবে না, ব্যবসায়ী কোনোদিন গরম হবে না। যেমন ধরুন, এক জোড়া জুতো, আপনি জুতো কিনতে গেলেন, জুতোর দাম কিন্তু 350 টাকা, যে কিনেছে সে কিনেছে 350 টাকা। এবার খরিদ্দার বলছে, দাদা জুতোটা তো খুব পছন্দ, তো জুতোটার দাম কত? তো বলছে জুতোটার দাম হলো 370 টাকা। কিনা কিন্তু আর 350 টাকা। এ বলছে 370 টাকা। এ বলছে দূর, কত দাম হয়, 250 টাকাতে দিবে। এ কি বলছে 250 টাকায় দিবে? এর মেজাজ গেছে খারাপ হয়ে। আমি কিনেছি 350 আর আমাকে বলছে 250 টাকায় দিবে। তখন চট করে তোর বাপ কোনোদিন পাই দিয়েছে? এরকম জুতো কোনোদিন চোখে দেখেছিস? তোর বাপ কোনোদিন পাই দিয়েছে? তার মানে ওর কি নাই তো আছে 350, আর এই বলছে 250, বলে হট টেম্পার, গরম। কিন্তু এটা ব্যবসায়িকের নিয়ম নয়, এর হবে নম্রতা। অর্থাৎ ও 250 টাকাও বলতে পারে, 200 টাকাও বলতে পারে, 300 টাকাও বলতে পারে। ওর ইচ্ছে, তোমার ইচ্ছে, তুমি দিতেও পারো না দিতেও পারো। আপনাকে বলতে হবে ভাই হবে না, এতে আমার পড়তা নাই, অন্য জায়গায় দেখে নাও। এই জুতোর দামও অনেক 350 নয়, 350 টাকায় কিনা আছে, 400 টাকা দাম লাগবে, নিতে হয়তো না, ওনা নিতে চলে যাও, অন্য জায়গায় দেখো গা ভাই। যদি তোমার পছন্দ না হয় অন্য জায়গায়, তাহলে তুমি ফিরে এসো। যদি চয়েস তোমার হয়, দামি মেকআপ হলে চলে এসো। এইটাকে নম্র না, নরম ভাবে ওকে বুঝাইতে হবে। তোর বাপ কোনোদিন চোখে দেখেছে এই বলা যাবে না। এর নাম হলো নম্রতা এবং ভদ্রতা। হ্যাঁ, ভদ্রতা তো বুঝতে পারছেন, বসার জন্য আর একটা জায়গা ভালো লাগবে, হ্যাঁ, তারপর একটা চেয়ার বেঞ্চ ওখানে রাখতে হবে, হ্যাঁ, ফ্যান একটা লাগবে, হ্যাঁ, লাইট লাগবে, এবং আসার সময় তোকে একটু বসিয়ে ভালো দুটো কথা বলতে হবে। এক কথাতে সততা, নম্রতা, ভদ্রতা, এই 3টে জিনিস ব্যবসার নিয়ম।